ওয়াও, একটা অসাধারণ দৃশ্য। আর সত্যি কথা বলতে ট্রেন জার্নির মজাটাই তো এই টুয়েলাইটের সময় আর ভোরবেলা সানরাইজের সময়। সামনের দৃশ্যটা দেখুন, অসাধারণ একটা বিকেল, বর্ষার পড়ন্ত বিকেল। ট্রেন জার্নি কন্টিনিউ করছি, সিগন্যাল হয়ে গেছে, উঠেই পড়ি। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, মোটামুটি ঠিকই আছি। এই মুহূর্তে রয়েছি রামপুরহাট শহরে, একটা কাজে এসেছিলাম। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার পর কিন্তু ওয়েদারটা সুহানা হয়ে গেছে, নতুন করে রোদ উঠেছে। আজকে আমি আপনাদের জন্য একটা সংক্ষিপ্ত জার্নি নিয়ে এসেছি। এই বিকেলবেলা সানসেটের সময় ভীষণ সুন্দর একটা ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং সংক্ষিপ্ত জার্নির অভিজ্ঞতা আপনারা পেতে চলেছেন এই ভিডিও থেকে। এখন ঘড়িতে বাজে ওই 5:30 মতো। এখান থেকে 5:55 রামপুরহাট আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জারে আজকে জার্নিটা হতে চলেছে। কথা বলতে বলতেই এসে গেছি রামপুরহাট জাংশন রেলওয়ে স্টেশন। যাই, একটা টিকিট কাটতে হবে, তারপর স্টেশনের ভিতরে চলে যাব। 5:40 মতো হয়েই গেছে এখনই। বৃষ্টিটা হওয়ার পর ওয়েদারটা একটু তুলনামূলক ঠান্ডা হয়েছে, গরমটা একটু কমেছে, তবে ঘাম তাও হচ্ছে। আমি হেঁটে এলাম বলেই মূলত হচ্ছে ঘামটা। দেখুন, বিকেলবেলা রোদটা নতুন করে উঠেছে আবার। আর এখন শ্রাবণ মাস চলছে বলে স্টেশনে সব বোলবোম দেখতে পাবেন, ভোলে বাবার পুণ্যার্থীদের দেখতে পাবেন। এসে গেছি স্টেশনে, এবার টিকিট কেটে স্টেশনের ভিতরে প্রবেশ করব। স্টেশনে প্রবেশ করার আগে স্টেশনের বাইরে থেকে ওখান থেকে একটা মাটির ভাঁড়ে চা নিয়ে নিলাম, 10 টাকা দাম। আর আপনাদের বলবো, আপনারা যদি রামপুরহাট স্টেশনে আসা যাওয়া করেন তাহলে চাটা বাইরেই খাবেন, বেশ ভালো চা পাবেন, মাটির ভাঁড়ে পাবেন। আর ভিতরে সব প্লাস্টিকের কাপে চা। আপনারা মনে রাখবেন, কাগজের কাপ বলে কিন্তু কিছু হয় না, সব প্লাস্টিক। মানে খাওয়া মানেই মাইক্রোপ্লাস্টিক পেটে যাওয়া। তাই আমি আজকাল প্লাস্টিকের কাপে চা বেশি খাচ্ছি না। দেখতে পাবেন আমি এখন ট্রেনেও চা খাই না, যতটা সম্ভব চেষ্টা করি। আর বাকিটা তো যেটা অজান্তে যাই। আর এরা চাটা মানে মাটির ভাঁড়ে করে, একটা বড় কলসিতে করে বলে একটা অন্যরকম ফ্লেভারও থাকে। বেশি সময় বেঁচে নেই ট্রেন ছাড়তে। দেখুন স্টেশন কিছুটা এরকম দেখাচ্ছে। তাড়াতাড়ি টিকিট কেটে স্টেশনের ভিতরে এন্টার করি, তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। রামপুরহাট স্টেশনের ভিতরে এসে গেছি, এবার ওদিকে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। এই যে ওভারব্রিজেও কিন্তু অনেক মানুষজন উঠছে একসাথে। এখন প্রায় 5:45 বাজে, তাও রোদটা দেখুন নতুন করে উঠেছে, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। ওটাই মনে হয় মেমুটা দাঁড়িয়ে আছে। যাই দেখবো, কাউকে জিজ্ঞেস করবো, উঠে পড়বো। এসে গেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এটাই হচ্ছে রামপুরহাট আজিমগঞ্জ মেমু। আর ওই যে 2 নম্বর প্ল্যাটফর্মে আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 3 পাহাড় বর্ধমান মেমুর ভিড়। এই ট্রেনটা করে আমি একবার বারহারবাদ থেকে এসেছিলাম, পরেই যাচ্ছিলাম এক্ষুনি। স্লিপার পরে আছি বলে স্কিড করে গেছিলাম। এই যে এটা মেমু ট্রেন, এটাতে করে আমি একবার থেকে এসেছিলাম, বারহারবাদ থেকে এসেছিলাম একবার, মনে আছে আমার। আর কিছুক্ষণ আগে গণদেবতা এক্সপ্রেস গেল, একেবারে প্যাকটাপ ছিল, সব শ্যাওড়া ফুলি নামবে। শ্রাবণ মাস চলছে এখন, সব ট্রেনেই কমলা পোশাক পরা লোকজন দেখতে পাবেন। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সামনের দিকেই চাপবো গিয়ে। 5:48 বেজে গেছে, 5:55 এই ট্রেন ছাড়বে, অ্যানাউন্স হচ্ছে। এই যে ট্রেনটা আসছে, এটা 3 পাহাড় বর্ধমান মেমু প্যাসেঞ্জার। ভিড় হয় জোর ট্রেনটাই। আমি একবার এসেছিলাম বারহারবাদ থেকে নলাটি পর্যন্ত, তাও ভিড়টা অনেকটা মুরারই নলাটিতে কমে যায়। এখানে যতটা দেখছেন এর থেকে খুব বেশি ভিড় হয়তো ছিল। আমি সামনের দিকে একটা কোচে উঠে বসলাম, ভিতরটা কাদা হয়ে আছে, বৃষ্টি হয়েছে বলে জল হয়ে আছে পুরোটা। মৌসুম একেবারে সুহানা। বৃষ্টি হওয়ার পর এমনিতেই একটু আকাশ যদি পরিষ্কার হয়, ওয়েদারটা দারুণ লাগে। এই সময়টাই বন্ধুদের সাথে গ্রামের রাস্তার ধারে বসে থাকতে দারুণ লাগে, একটা অন্যরকম মজা আছে। আর আমরা আমাদের গ্রামের নদীর ধারেই বেশিরভাগ বসি এই বিকেলবেলাটাই। মানে আকাশটা দারুণ থাকে, সানসেট হয়। সানসেটের সময় আমি সবসময় বাড়ির বাইরেই থাকি, তবে সানরাইজের সময় কিন্তু উঠতে পারি না।
আসলে শুতেও দেরি হয়ে যায়, 11টা 11:30 হয়ে যায়। ঘুম না পোষালে তো ওঠা যাবে না, নাহলে আমি যদি কোনো দিন উঠে যাই সানরাইজের সময়ও বাড়ি থেকে বেরিয়ে যাই। এটা একটা আলাদা মজা আছে বললে হবে না, সানরাইজের সময় আর সানসেটের সময়। আশা করি আজকে আপনারা সানসেট দেখতে পাবেন কিছুটা। যাই হোক, ওদিকে 3 পার বর্ধমান মেমু প্যাসেঞ্জার এসে পৌঁছালো। ঘড়িতে বেজে গেছে 5:50, 5:55-তে ডিপারচার এখান থেকে। ট্রেন ছাড়ার সময় হয়েই গেল। ডিপারচারই দেখাচ্ছি আপনাদের। একেবারে সঠিক সময়ে রামপুরহাট স্টেশন থেকে ডিপারচার হয়ে গেছে রামপুরহাট আজিমগঞ্জ মেমু ট্রেনের। ভীষণ সুন্দর একটা বিকেলে রামপুরহাট স্টেশন থেকে ডিপারচার হয়েছে। আর ওই যে দেখুন 3 পার বর্ধমান মেমুটা এখনও দাঁড়িয়ে আছে, ছাড়েনি। কিছুক্ষণ দাঁড়াবে এখানে। খুব সুন্দর একটা বিকেলে ট্রেন রামপুরহাট স্টেশন থেকে ছাড়লো। ধীরে ধীরে ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর একটু ছেড়ে যাক, তারপর ওদিকে আপনাদের সানসেটের ভিউটা দেখাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে যে লেভেল ক্রসিংটা পড়ে ওটা পার করছে ট্রেন, তাই ক্রমাগত হংকিং করছে। ধীরে ধীরে এগোচ্ছে ট্রেনটা। মেমু ট্রেন এবার ধীরে ধীরে স্পিড নেবে। ট্রেনটা স্পিড নিয়েছে। আর আকাশের দৃশ্যটা দেখুন, অসাধারণ দেখাচ্ছে। বৃষ্টি হওয়ার পর কিন্তু যদি পরিষ্কার থাকে আকাশ, মৌসুম একেবারে সুহানা হয়ে যায়। মনে হবে যতক্ষণ না অন্ধকার হচ্ছে বাইরেই থাকি। দেখুন, ওয়াও, অসাধারণ। ভীষণ সুন্দর একটা দৃশ্য। আর এই দেখুন লাইনটা আলাদা হচ্ছে, এটা জাসিরির দিকে যাচ্ছে। কিছুদিন আগে আমি দেওঘর গেছিলাম রামপুরহাট জাসিরি মেমু করে। এই রুটে দুটো ভিডিও আছে, দুটোই একই ট্রেনে, রামপুরহাট জাসিরি মেমু প্যাসেঞ্জার। ভিডিওটা চাইলে দেখতে পারেন। এই যে লাইনটা একটা খুব সুন্দর কার্ভ নিয়ে ওদিকে চলে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর দেখাচ্ছে দেখুন। নিচে ধান ক্ষেত, সবেমাত্র ধান পোঁতা হয়েছে, আর উপরে এত সুন্দর একটা আকাশের দৃশ্য। এটা পুরোটাই সিঙ্গেল লাইন জাসিরি পর্যন্ত। দেখুন পুরোটা ধান রোয়া হয়ে গেছে, মাঝে মাঝে এক একটা জমি বাকি আছে। আর সূর্যের সুন্দর আলোটা জলে প্রতিফলিত হচ্ছে ধান খেতে। বৃষ্টি হচ্ছে এবছর, প্রতিদিনই প্রায় বৃষ্টি, আজকেও বৃষ্টি হয়েছে এদিকে। গাড়ি স্বাধীনপুর স্টেশনে এন্টার করবে এবার। এসে গেছে। দেখুন ধান রোয়ার কাজ চলছে। গাড়িটা বাঁ দিকে ঘুরবে এবার। ধীরে ধীরে ট্রেন স্বাধীনপুর স্টেশনে এন্টার করছে। এটাই ট্রেনের ফার্স্ট হল্ট। আর ওই যে দূরে দেখুন হালকা পাহাড়গুলো দেখা যাচ্ছে,
মানে আপনারা যদি ওই জাসিডির ভিডিওটা দেখেছেন তাহলে যে পাহাড়গুলো ওই ট্রেন জার্নিতে ছিল এগুলো ওই পাহাড়গুলোই। ঝাপসা দেখা যাচ্ছে অনেক দূরে বলে। বর্ষাকালে তো ওয়েদার একটু মানে কুয়াশাচ্ছন্ন থাকে হালকা, যদিও আজকে পরিষ্কার ওয়েদার। এই হচ্ছে স্বাধীনপুর স্টেশন। এটা রামপুরহাট আর নলহাটির মাঝে অবস্থিত। রামপুরহাট থেকে দূরত্বই 5-6 কিলোমিটার হবে। ছোটোখাটো একটা স্টেশন। এদিকটা স্টেশনের মানে এক্সিট বা এন্ট্রান্স বলা যেতে পারে। দু একটা টোটো দাঁড়িয়ে আছে। অলরাইট ট্রেন এসে পৌঁছালো। এটা তার ফার্স্ট হল্ট স্বাধীনপুর স্টেশন। সামনের দৃশ্যটা দেখুন, অসাধারণ একটা বিকেল, বর্ষার পড়ন্ত বিকেল। ট্রেন জার্নি কন্টিনিউ করছি। সিগন্যাল হয়ে গেছে, উঠেই পড়ি। এই স্বাধীনপুর স্টেশন রামপুরহাট থেকে আপের দিকে ফার্স্ট স্টেশন, আর এটা এই ট্রেনেরও ফার্স্ট হল্টই ছিল। এরপর ট্রেন নলহাটি দাঁড়াবে। আজকের এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এবার আমাদের সাথে ব্রাহ্মণী নদী দেখা হতে চলেছে। নদীতে কিছুদিন প্রচুর জল ছিল, এখন কিছুটা হলেও কমেছে। এই নদীটা আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে। বেশ কিছুদিন থেকে নদীতে প্রচুর জল আছে। আর এই নদীর উপর ওদিকটায় গিয়ে আমাদের ওখানেই একটা ড্যাম আছে, বৈদরা ড্যাম। এখন অনেকটা কমে গেছে জলটা। বর্ষার এই পড়ন্ত বিকেলে এত সুন্দর একটা পরিবেশে এই নদীটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ট্রেন এবার নলহাটি স্টেশন এন্টার করছি। আর আজকে আমি নলহাটি পর্যন্ত ট্রাভেল করছি। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে সপ্তাহে একটা করে হলেও তো ভিডিও আপনাদের জন্য বানাতে হবে। আসলে এখন আমি একটু অসুস্থ আছি, আমার হাতে একটা সার্জারি করানোর আছে। কাঁচে হাত কেটে গেছিলো, কাঁটাটা শুকিয়েও গেছে, কিন্তু পরে ব্যথা ব্যথা করছে। তারপর ইউএসজি করে জানা গেল ভিতরে কাঁচ ঢুকে আছে, তাই ওটা কেটে বার করতে হবে। তাই ভিডিওটা বানিয়ে দিলাম। এখন তো কয়েকদিন বাইরে যেতে পারবো না, সময় খুব খারাপ যাচ্ছে, একটার পর একটা হতেই থাকছে। নাহলে আমার বাদাম পাহাড় যাওয়ার প্ল্যান ছিল। যাই হোক, যাবো, অসুবিধা কিছু নেই, সুস্থ হয়ে যাই। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। বাদাম পাহাড় যাওয়ার প্ল্যান আছে, তারপর আগস্ট মাসে গুয়াহাটি যাওয়ার প্ল্যান আছে, মানে কামাখ্যা যাওয়ার প্ল্যান আছে। টিকিটও হয়ে আছে সরাইঘাট এক্সপ্রেসে। দেখা যাক ভগবান কি করে। সামনে দেখুন, ইয়েলো সিগন্যালের ডিরেকশানটা একেবারে ডান দিকে দেখাচ্ছে, মানে নলহাটি জাংশন ট্রেনটা আজিমগঞ্জের দিকে ঘুরবে, তাই ডিরেকশানটা ডান দিকে দেখাচ্ছিল। হ্যাঁ, ওই জন্য
ওয়াও, দেখুন সূর্যটা আরও সুন্দর হয়ে গেছে। ট্রেন ধীরে ধীরে নলহাটি স্টেশন এন্টার করছে। ওয়াও, একটা অসাধারণ দৃশ্য। আর সত্যি কথা বলতে ট্রেন জার্নির মজাটাই তো এই টুয়েলাইটের সময় আর ভোরবেলা সানরাইজের সময়। এরকম দৃশ্য অন্য দিনের কোনো সময় দেখা যায় না। অসাধারণ ভিউ। দেখুন সামনেটা একেবারে লাল হয়ে গেছে আকাশটা। দেখুন ট্রেন ধীরে ধীরে নলহাটি স্টেশন এন্টার করছে। আর ওই যে বাঁ দিকে লাইন যেটা চলে যাচ্ছে ওটাতে ঢুকবে গাড়িটা ধীরে ধীরে, ওই জন্য স্পিডটা এতটা কম। আর সামনের লাইনটা সোজা চলে যাচ্ছে মালদা হয়ে এনজেপির দিকে। এই রুটে আমি বহুবার ট্রাভেল করেছি। আপনারা কেউ যদি নতুন হন আমার এই চ্যানেলে অবশ্যই দেখতে পারেন। চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, অনেক ভিডিও পেয়ে যাবেন। দেখুন হালকা একটা কার্ভ নিয়ে ঢুকছে গাড়িটা। দেখুন সামনে প্রদর্শনী হচ্ছে। শেষবারের মতো আকাশের দৃশ্যটা দেখে নিন। এবার আমি এদিকেই বাড়ি যাব। এখান থেকে 4-5 কিলোমিটার দূরে গ্রামে আমার বাড়ি। এখানে বাইক রাখা আছে। সকালবেলা এসেছিলাম রামপুরহাট, ভাবলাম ভিডিওটা করেই নিই। আমাদের নলহাটি স্টেশনের অসুবিধা বলতে গেলে প্ল্যাটফর্মগুলোর লেন্থ খুব ছোট। সামনের দিকে আছি বেরিয়েই না যায় ওদিকে। এদিকটাও ছোট, এদিকটাও ছোট। এখানে যেসব ট্রেনগুলো দাঁড়ায় গৌড়, বনাঞ্চল, প্রায় অর্ধেকটাই বাইরে দাঁড়িয়ে থাকে। এটা খুব তাড়াতাড়ি লম্বা করা প্রয়োজন, ভীষণ প্রয়োজন। নাহলে বয়স্ক মানুষদের, অসুস্থ মানুষদের নামা ওঠা করতে প্রচুর কষ্ট হয়। তবে এখন দুবার করে দাঁড়াচ্ছে ট্রেনগুলো দেখছি। বেরিয়েই যাবে মনে হচ্ছে, একেবারে শেষ এসে গেছে। প্ল্যাটফর্মটা খুবই ছোট। ওদিকটা বড় করার তাও যদি উপায় থাকে, এদিকটা করা তো যাবেই না, কারণ দুদিকেই রোড আছে আপনারা দেখতে পেলেন। একটা আপনাদের দেখালাম আর সামনেই দেখুন আরেকটা লেভেল ক্রসিং। একেবারে শেষে এসেই নামলাম। যাক, নিচে নামতে হয়নি। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সংক্ষিপ্ত ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আমার এখানে মোটরসাইকেল রাখা আছে, এরপর বাইকটা নেব, পার্কিং থেকে বেরিয়ে যাব। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আপনাদের সামনে আসছে। আপাতত এটাই দেখুন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। তারপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।